বয়সভিত্তিক নারী ছাপে মোসাম্মৎ সাগরিকা একজন বড় তারকা। টানা দুটি বয়সভিত্তিক ছাপে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। অনূর্ধ্ব-19 নারী ছাপের পর এবার অনূর্ধ্ব-20 নারী ছাপেও তিনি হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। 8টি গোল করেছিলেন, এর আগে করেছিলেন 4টি গোল। আন্তর্জাতিক ফুটবলে সাগরিকার হ্যাটট্রিক 3টি, 2টি করেছেন এবার অনূর্ধ্ব-20 ছাপে শ্রীলঙ্কা এবং নেপালের বিপক্ষে, আরেকটি গত বছর সিনিয়র লেভেলে ভুটানের বিপক্ষে ভুটানের মাঠে। এবার নারী ফুটবলে পাওয়া গেল আরেক সাগরিকাকে, তিনি হলেন সাগরিকা আক্তার। এবার তিনি খেলছেন জেএফএ অনূর্ধ্ব-14 ফুটবলে রংপুরের হয়ে। এই সাগরিকাও খেলেন স্ট্রাইকিং পজিশনে, তার বাড়ি পাবনায়, তবে ফুটবল শেখার জন্যই তিনি রংপুরে থাকছেন খালার বাসায়। এরপর তিনি রংপুরের কোচ মিলন মিয়ার অধীনে চলে গেছেন। মিলন মিয়ার অধীনেই 1 বছর ধরে আছেন। মিলন মিয়া তাকে স্কুলে ভর্তি করিয়েছেন, নিজের বাসায় রাখছেন। সেখানেই ফুটবল প্রশিক্ষণ শেষে এবারই প্রথম জেএফএ কাপে তিনি প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন, আর প্রথম ম্যাচে তিনি 7টি গোল করেছেন কুড়িগ্রামের বিপক্ষে। এই সাগরিকার পারফরম্যান্সে মুগ্ধ কোচ মিলন, জানিয়েছেন ছোট সাগরিকার যে মেধা, যে স্কিল, যে গোল করার দক্ষতা, সব কিছুই তাকে আগামীতে বাংলাদেশ দলে আরেক সাগরিকা পরিণত করবে। মূল বিষয় হলো এই ছোট সাগরিকা এবারের অনূর্ধ্ব-14 জেএফএ কাপে খেলছেন মাত্র 11 বছর বয়সে, পড়ছেন 6ষ্ঠ শ্রেণীতে। সাগরিকার বাসা পাবনায়, তার বাবা ট্রাক চালান আর মা গৃহিণী। সাগরিকাকে ফুটবলার বানাতেই তার মা তাকে নিয়ে এসেছেন রংপুরে সাগরিকাকে রাখা হয়েছিল খালার বাসায়। পরবর্তীতে কোচ মিলন মিয়া তাকে নিয়ে আসেন তার নিজের কাছে, সাগরিকাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। 1 বছর ধরে তিনি আছেন মিলন মিয়ার কাছে। নারী ফুটবলের অন্যতম কারিগর এই মিলন মিয়ার হাতে বহু ফুটবলার তৈরি হয়েছে। এবার তিনি সাগরিকাকে ঘষামাজা করছেন। মিলন মিয়া জানিয়েছেন এই ছোট সাগরিকার যে গোল করার দক্ষতা, স্কিল, সেন্স, সব কিছু কিন্তু তার মধ্যে আগামীর তারকা হওয়ার যে লক্ষণ সবই লুকায়িত আছে। তিনি কুড়িগ্রামের বিপক্ষে যে 7টি গোল করেছেন, এর একটি ছিল দূরপাল্লার শটে। ছোট মেয়েটি যেভাবে দূর থেকে নিখুঁত শটে গোল করেছেন, এতে বোঝা যায় আগামীতে তিনি অনেক দূর যাবেন। যদি তিনি পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলতে পারেন, যেমনটি তিনি এবার প্রথম ম্যাচেই 7 গোল করেছেন কুড়িগ্রামের বিপক্ষে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে, তেমনি পরের ম্যাচগুলোতে যদি তিনি গোলের মধ্যে থাকেন, ফর্মে থাকেন, ইনজুরিতে না পড়েন, তাহলে বাফুফের কোচদের নজরে আসবেন। এরপর যদি তিনি জাতীয় দলের ক্যাম্পে নিজের পারফরমেন্স দিয়ে কোচদের মন জয় করতে পারেন, তাহলে লাল সবুজ জার্সি গায়ে তুলতে পারবেন। পরবর্তীতে যদি আন্তর্জাতিক ম্যাচে সিনিয়র সাগরিকার মতো গোলের পর গোল করে যান, হ্যাটট্রিক বন্যায় ভাসতে থাকেন, তাহলে তিনি হয়ে যাবেন বাংলাদেশ নারী ফুটবল দলের দ্বিতীয় সাগরিকা।